হ্যালো হ্যালো। হ্যাঁ, কি খবর মা? হ্যালো হ্যালো। দূর বাবা, কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি ওষুধ বলছি মা, শুনতে পাচ্ছ নাই? নেটওয়ার্কের যা ভঙ্গি, টাওয়ারে আয়, কে বলছিস টাওয়ারে আয়। আমার টাওয়ার তো ঠিকই আছে, শুনতে পাচ্ছ নাই মা? আমি ওষুধ বলছি। হ্যালো হ্যালো। তোমার কান্দটা গেছে, হয়ে গেছে তোমার ভোর। তোমার কান্দটা গেছে, হয়ে গেছে তোমার ভোর। তোমার কান্দটা গেছে, হয়ে গেছে তোমার ভোর। আমার কান ঢেকে আছে, হ্যালো টাওয়ার নয় এখন। আমার কান ঢেকে আছে, হ্যালো টাওয়ার নয় এখন। আমি ওষুধ বলছি। ও, আর আমি শ্বশুর শুনছি। ব্যস্ত তো? তাহলে আমার ভাবনাটাই কি ঠিক? কিন্তু মালটা কোথায়? এখানে না বাপের ঘরে? মালটাকে কিন্তু খুঁজে বার করতেই হবে। আরে বাবা, কতদিন ধরে বলছি জিও সিম লাও, জিও সিম লাও, জিও সিম লাও। যত সব ব্যাকডেটেড, সেই পুরনো দিন এয়ারটেলেই পড়ে আছো। শুন বাবা, জিও সিম লিয়াটা তো বড় কথা নয়। ছেলেপেলের লেখাপড়া একেবারে চুলায় উঠে যাবে। একেই তো জুকার বার ফেসবুকে আছে, ছেলেপেলে 12টা বাজালো। যা বলেছ। তাও তো এখানে কিছু নাই। আমার বাপের ঘরে ছা গিলান তো একেবারে রোসা তলে চলে গেল। এইটুকুন টুকুন ছা গিলান মোবাইলে একদম কাছে আয়রন করে লাগিয়ে দিয়েছি। আর ইমোশন খালি কিসে যাচ্ছ মা? আর কিসে আসবে? তবে মা, তোমার বাপের ঘরে যা বন্যা শুরু হয়েছে, আমার মনে হচ্ছে ওই নৌকাতে গেলেই মনে হয় ভালো হবে। দাঁড়া, আবার বাপের ঘর বাপের নাই রে। কেনে কেনে? তোর বাপ গাঁজা খাইয়ে ভাঙ খাইয়ে যা দৌড়াতে শুরু করছে। কেনে কি করছে? সে অনেক কথা, অত কথা ফোনে বলা যাবে না। তারপর তোর বাপ আবার কল হিস্ট্রি, কল ডিউরেশন, কল রেকর্ডিং সব চেক করে। বাপের ঘরে কেউ হবে না, নাহলে বাপের ঘর যাবার তো চার দেখে এই কাট 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 কাট, তোর বাপ ফোন করেছে। আজ এবার কি হইতে কি হবে কে জানে। আচ্ছা ঠিক আছে, আমি সরস্বতীকে তোর কাছে পাঠাচ্ছি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখছি মা, বাই। নারায়ণ 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 নারায়ণ। একই না কাকা, তোমার যে চলা সাইডে বেড়ে গেল। কেন পার্টি বেগ নাই? আরে তুল লাগিয়েই তো। আমার জন্য গান শিখার আমার কত ইচ্ছা ছিল, দেখ এখনো এটাকে বয়ে নিয়ে বলছি, তাও আর ভালো করে শিখতে লাগলো। তোকে কত খোসামতি করলো, একটু গান শিখাই দে বলি, ঘরের ছাটা আছে তো তোর দেখলাম দম তো কাবাত পেল। নারায়ণ 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 নারায়ণ। তোমার সাথে চলা স্টাইলের সঙ্গে তোর 800 টাকায় গান ছাড়িয়ে আমি এখন নাচের স্কুলে ভর্তি হয়েছি, নাচ শিখার লাগে। নাচের স্কুল? কেন তো কোনো নাচের স্কুল নেই। নারায়ণ নারায়ণ। আরে এখানে কেন হবে? আমি তো মর্তের নাচের স্কুলে ভর্তি হয়েছি, মানে তোর মামা ঘরে। বলতে ওখানে নাচের বিরাট ডিমান্ড, গান টান ছেড়ে ওখানে সবাই নাচাই শিখছে, কোনো খরচ খরচা নাই। হারমোনিয়াম কিনতে হবে নাই, তবলা কিনতে হবে নাই, তানপুরা কিনতে হবে নাই, গিটার কিনতে হবে নাই, কেবল মাসের শেষে নাচের মাস্টারকে 200 টাকা করে দিলে কি একদম 1 2 3 কাউন্ট করে স্টেপ দিয়ে শিখেছে। আমি বললাম, বলি 1 2 3 কাউন্ট দিয়ে যদি স্টেপ দিতে হয় তাহলে আমি নারায়ণ নারায়ণ
কখন বলবো? তারপর মাস্টারটার বুদ্ধি ছিল, বললে 1-2 বলার কি দরকার? ওই 1-2 বলার সময় আপনি নারায়ণ 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 বলবেন। আর তাই তো আমি এইভাবে। তা ওখানে কি ডান্স শিখছো? কি বাবা বুঝতে পারলি? ওখানে ব্রেক ডান্স শিখছি। ওটা ব্রেক ডান্স, ওটা হলো ব্রেক ডান্স। অত হাসিস না আমার সারদা, তখন জমাই রাখ, তোর মায়ের পুজো আসছে। মামাকে যাবি না? যাই মাতলে করবি না? না না নারদ কাকা, এবছর একদম আমার যেতে মন যাচ্ছে না। বুঝতে পারছি মা সারদা, তোকে নিয়ে মরতে যা কেলেঙ্কারি হয়েছে। নারায়ণ নারায়ণ কেলেঙ্কারি? আমি চিট ফান্ড সারদা কেলেঙ্কারির কথা বলছি না। এটা তো সবাই জানো কাকা। তোকে নিয়ে তো যা কেলেঙ্কারি হবার হইল, মর্তের মানুষগুলা সারা আমাকে পর্যন্ত ছাড়লেও নাই। নারায়ণ নারায়ণ। তোমাকে আবার কি করলো? সারদার পর এবার নারায়ণ নিয়ে হইচই করছি সালারা। সালা মানুষগুলা সত্যি বুদ্ধি বলিহারি। জামার বোতামে ক্যামেরা লাগাই, ছি 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 ছি। নারায়ণ নারায়ণ। তা তুমি আমার কথা যাইবার ভাবো? থাক থাক, বাদ দোষ কথা। মামা ঘর যদি যাস, সাবধানে কিন্তু চলাফেরা করবি। ওই প্যান্ডেলে প্যান্ডেলে সব সাংবাদিকরা ঘুরি ঘুরবে, অনেক গোপন কথা লিবার চেষ্টা করবে। সব খুলে দিবি, কিন্তু মুখ একদম খুলবি নাই, তাহলে একদম ভেঙে পড়ে যাবি। মাথা খারাপ? তুমি ভাবলে কি করে? আসলে আমার পেটে কোনো কথা থাকে নাই, ইয়াকে ওয়াকে বলি ফেলি, আর তোরা তো মারি যাবি। তোরা তো বলতেই পারিস। আরেকটা কথা শোন, ওই এবিপি আনন্দের ক্যামেরার সামনে তো ভুলেও যাস নিয়া। কেন? ওখানে সুমন বলে এক ছোঁয়া আছে, ঘুরাই পেঁচাই এমন প্রশ্ন করবে, না দেহা হয়ে তখন সব হড় 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 করে বলে ফেলবি। যা বলেছো কাকা, ওরা কিছু পারুক আর নাই পারুক, তেল থেকে চাল করতে ওরা ভালো করে জানে। আমি আসছি কাকা। ঠিক আছে। নারায়ণ 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 নারায়ণ। ওই বলেছে না, জাত যায় নাই ভুলে আর স্বভাব যায় নাই বলে। বাপের ঘরের মেয়ে ছেলেগুলো কেমন করছে, সেই রকমই হবে না। যা 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 যা, মাথা খারাপ করে গেল না। যা যা নিচে না, যা। ওই বাপের ঘরে নাম করলেই কেন টেলিভিশনে করে জড়িয়ে যাবো দেখি? তোর বাপের ঘর যাওয়া বন্ধ। বলি বছরে একবার বাপের ঘর যাবো, তাও তুমি না দিবে না? বললাম তো, না না না। আমি যাব যাব যাব। ঘরে যাব, আমি বাপের ঘরে যাব। ঘরে যাব, আমি বাপের ঘরে যাব। আমি চুলটার যা তুই ডিজাইন করেছিস, তাতে মায়ের কাছে তোকে এক ঝাড় খেতে হবে। আর তুই প্লাস্টিক সার্জারি করে একদম তো গোটা সুরটাকে বাদ দিয়ে দিয়েছিস। লোকে কি বলবে রে? কি আর বলবে, সমুদ্রে থাকি কি অসুবিধা হতো জানিস? বিটি ছেলে গেলেন তো আমার দিকে ভাই চড়াই, একটা সেরা পর্যন্ত তুই চড়াই। তা আমাকে যাই কি করবি? হ্যাঁ, এই তো ভরিয়া বিরিয়ানি খাবো। আরে ওই জায়গায় তো আমার ঘর যাওয়া। সাবধান ভাই, যে কোনো হোটেলে খালি ঢুকে যাস না। ওরা ভাগাড়া পচা মাংস খাওয়াই দিলে বুঝতে পারলি? বলিস কি? তবে আর বলছি কি, টাকার জন্য ওরা সব কিছু করতে পারে। খাবার রাস্তায় থাকি যায় রে। মায়ের বাপে কি শুরু করেছে দেখি আমি। সত্যি যা বলেছিস। চল 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 চল, আগে মা বাবাকে রাজি করাই। চল 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 চল।
কি গো, কি খবর মা লক্ষ্মী? জানলে মর্তের মানুষগুলো যেমন অশান্তি করে নাই, ঠিক সেই রকমই অশান্তি আমাদের ঘরে। কিন্তু মা, মর্তের মানুষরা অশান্তি করে অভাবে লাগে, খাটি পাই নাই বলে। তুমি জানো নাই নারদ কাকা, মানুষ ঠিক বলেছিস মা, ওই মর্তের মানুষগুলা না খাইতে পাইয়ে কেউ মরে নাই, সবাই খাইয়েই মরছে। মেয়েরা ভাও খাচ্ছে, ছেলেরা ধোকা খাচ্ছে, পুলিশ ঘুষ খাচ্ছে, নেতাই মাল খাচ্ছে, চাষি ভাই বিষ খাচ্ছে, আর দেশের বর্ডারে সেনা জওয়ানরা গুলি খাচ্ছে। ইয়ার পরেও কি বলতে হবে মর্তের মানুষগুলা না খাইতে পাইয়ে মরছে? হ্যাঁ মানছি। ওই মর্তের মানুষদের আমি অবাক হয়ে যাই। পেট খালি বলছে যোগা করতে হবে, পকেট খালি বলছে খাতা করতে হবে, থাকিবার ঘর নাই বলছে শৌচাগার করতে হবে, সব গায়ে এখনো বিদ্যুৎ আসে নাই আর বলছে ডিজিটাল করব। আটা দিনকে দিন দাম বাড়ছে আর ডাটা দিনকে দিন সস্তা হয়। কেউ লজ্জা ঢাইবার লেগে ছেঁড়া কাপড় পাচ্ছে না, আবার কেউ শখ করে ছেঁড়া কাপড় পরেই ঘুরে বেড়াচ্ছে। কারু ছাকে জোর করে গুজিয়ে গুজিয়ে খাওয়াইতে হচ্ছে, আবার কারুছা খাবার লেগে হাহাকার করছে। নারায়ণ নারায়ণ। আমি স্বীকার করছি, কিন্তু বেশিরভাগ মানুষই নিজের দেশে মরছে, তাড়াতাড়ি বড় না ঘটে যায়। জানো না কি নারদ কাকা, টাকা ছাড়া সবই ধোঁকা। জানো না কি নারদ কাকা, টাকা ছাড়া সবই ধোঁকা। টাকা দিয়ে কিনে বল সয়া শাড়িটা, টাকা দিয়ে কিনে বল সয়া শাড়িটা। টাকা ছাড়া অচল জীবন বাড়িটা, টাকা ছাড়া অচল জীবন বাড়িটা। এইদিকে এসো। ওই তিনটে মুখে ভালো দেখতে পাচ্ছ? ওখানে কি বাবা, ওখানে কিসের তুমি? এটা লটারির দোকান। রাতারাতি বড় লোক হওয়ার আশায় সব বিকিয়ে লটারি কিনে সর্বশান্ত হয়ে শেষে গলায় দড়ি। আর যারা সত্যিকারের গরিব না খাইতে পেয়ে মরছে, উহাদের কি একটা ব্যবস্থা করে দেওয়া যায় নাই মা? মানুষ নিজের নিজের ভাগ্য নিয়ে জন্মিয়েছে কাকা, তার বেশি কিছুতেই পাবেন নাই। ওই তো দেখো ওই ভিখারিটা আসছে, উহাকে তুমি কিছু দাও না মা, দেখি দেখি কেমন ওর ভাগ্য। ঠিক আছে, ওর সামনে এই সোনার মূর্তিটা নামাই দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সারা জীবনটা আমার কেরাসিন হয়ে গেল, খোলাই খোলাই আর কতটা ভেদ করব। তবে ভাগ্যটা আমার খুবই ভালো মতো খোলা হয়েছে। যদি শালা কানা হয়ে যেত তাহলে তো শালা একেবারে বাঁচের লক্ষণ। কিন্তু সত্যি সত্যি যদি কোনোদিন দুটোতে আমার কান্না হয়ে যায়, কেমন করে চলবো তখন তাহলে অভ্যাস করলে। হ্যাঁ হ্যাঁ, এই তো এমনি করে। আর এখন তো ঠিকই আছে, যখন কান্না হোক তখন দেখা যাবে। হইল হইল আমার কথা। ওই শালা মানুষদের তবে মরাই ভালো। চলো না আমাদের ঘরে, বাবাকে যদি টুকুন বুঝাই বলতে পারো তাহলে মামা ঘরটা মনে হয় যাওয়া হবে। ঠিক আছে, চল 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 চল, তবে একবার দেখাই যা। চলো চলো চলো। কি গো, কি খবর? তোমার কাছে তো যাচ্ছিলাম, তুমি এখানে? চায়ের দোকান করেছি। চায়ের দোকান কেন? চায়ের দোকান খুললে চাওলা থেকে অনেক বড় হওয়া যায়, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। আমার মামা ঘরও ওইরকম একটা লোক চা আওলা ছিল। আজকে তাহলে বুঝতে পারলি তো আমার দূরদর্শিতা। বল বল কি খবর? মায়ের সাথে কি মামা যাবে? এই বাবা, না যাবার কি হলো? বলে প্রতি বছর যাচ্ছি, আর এই বছর যদি না যাই তোর মামা ঘরের লোকগুলা কি ভাববে বল দেখনি? ভাববে নিশ্চয়ই তোর মায়ের সঙ্গে আবার কোনো ঝগড়াঝাটি হয়েছে। আর আমি না গেলে নবমীর এত পাঁঠা মাংস কে খাবে কে? আর তোদের তো একটু বেশি হয়ে গেলেই তো ডায়রিয়া নিয়ে তখন ছেড়বি। তাই তো বলছি, বাবা যেটুকু বুঝাতে হবে। বাবা মাকে কোন রকমের এনে দিচ্ছে না। বলি তোর বাপ কি করছি খোকা বটে যে বুঝাইলেই বুঝে যাবে? তোর মা বুঝাতে যাচ্ছে একটা নারী নিয়ে,
আর আমি বুঝাই যদি বুঝাও না ঠিক বুঝবে। তুমি একটু চলো না। ঠিক আছে চল, তবে এবার চেষ্টা করিয়ে দেখা যাক। নারায়ণ 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 নারায়ণ। প্রভু, এ কি শুনছি? যা শুনছেন সবাই ঠিক। বলি এখানটাতে কি হারবা চাইছি? হ্যাঁ, বলি মায়ের উপর অত রাগ করলে কি হয়? যেটা জানিস না সেটা আমি ভপত বাঙালি করতে আসিস না, বুঝলি? একবার ভেবে দেখো, মা কতদিন মায়ের উপর তো খুব দরদ, বিহা তো করিস না, উতমা আবটারে সারের মতন ডেঙ্গা হয়ে বিস্তর হয়ে গেল, বিহা তো আর করলিস না, তাহলে বুঝতে পারছিস কত চালে কত ধান। আমি ডেঙ্গু আছি বলে সবার সামনে নয় আমাকে এমনি অপমান করলি প্রভু। আর আপনি বিহা করে সংসারে কোন দায়িত্বটা পালন করছেন আপনি বলুন দেখি। গাঁজা খাইয়ে ভাঙ খাইয়ে এদিক ওদিক তো পড়ে থাকো। আমিও বিহা করছি, আমারও সংসার হইতো, আমিও একজনকে ভালোবাসি। যা হয়েছে হয়েছে। প্রভু, বলছিল মায়ের সাথে মাত্র 4টা দিন, দেখতে দেখতে তো বেরিয়ে যাবে। আমাদের সঙ্গে চলো না। বললাম তো, কেন একটা কথা বারবার বলা করায় বল দেখিনি। আমি যাব নাই যাব নাই যাব না, আমি যাব না, আমি যাব না, যাব নাই, যাব নাই যে তোর বাপের গায়ে। ওই তুই চলে যা, যাতে বলিস না তুই আমায়। আমি যাব নাই, যাব নাই, যাব নাই যে তোর বাপের গায়ে। ওই তুই চলে যা, যাতে বলিস না তুই আমায়। তোর সাথে গেলে পরে জীবনটা মোর ভোর ভোর করে, তোর সাথে গেলে পরে জীবনটা মোর ভোর ভোর করে। আর বছরের কথাটা তুই কৃষ্ণা মনে করাই, আর যাব না তোর বাপের গায়। বলি তুই চলে যা, যাতে বলিস না তুই আমায়, যাতে বলিস না তুই আমায়, যাতে বলিস না তুই আমায়। হ্যাঁ, তো কি হয়েছিল? আরে তোমার কি অসুবিধা হয়েছিল? কি হয়েছিল প্রভু গতবারে? বলো আমাকে খুঁজে। তুমিও ভুলে গেছিস, মনে করতে পারছিস না? কি সেটা বলবে তো নাকি? তুমি দিও না মনে করাই আর বছরে, মনে পড়ে গেলে আর ধরে যায় না। তুমি দিও না মনে করাই আর বছরে, মনে পড়ে গেলে আর ধরে যায় না। তোমার মাথা ধরায় যে শুধু মাথায় আছে জল, কি হয়েছিল কেন দেখালো না? তোমার মাথা ধরায় যে শুধু মাথায় আছে জল, কি হয়েছিল কেন দেখালো না? গত বছর তোর বাপের গায়ে সেটির ফলে, গরমে জীবন যায় সবাই তাই সকল বলে। কনসার গায়ে ঘোরাবে আগে এত বড়, আমি তাই বড় নাই, আমায় যতই পায়ে ধরো, আমায় যতই পায়ে ধরো, আমায় যতই পায়ে ধরো। হ্যাঁ রে, তোরা কে বলছিস? বিনা পারমিশনে এখানে ঢুকতে দিল কে? মা, আমি কাকু বলছি। এ মা, আমি তোর গলসা গো। গনসা ছোটটা তো তোর। আর তোর এটা কি চুল কাটা ডিজাইন রে? মামা ঘরে তো এখন ওই রকমই ফ্যাশন চলছে। তোরা দুজনে যেটা শুরু করেছিস আমার মুখ দেখানো দায় হয়ে যাবে, বুঝলি? আর তোরা দুজনে যেটা শুরু করেছিস, এবারে আমাদের মুখ দেখা দায় হয়ে যাচ্ছে। এ মা, আমরা তো চলে যাও, বাবা থাক। ঠিকই বলেছিস।
করি না এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? তোর মনে এতটুকু সংকোচ হইল না? বলার কি আছে? তোর সাথে সব সম্পর্ক শেষ। ওই এইখানে ভূত প্রেত নিয়ে তুই থাকবি নাকি? বাপার ঘর যাচ্ছি চলে, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। একটা সময় আমাকে তুই ভাবতে আপন, আজকে কেন হঠাৎ রে তোর বদলে গেল মন। একটা সময় আমাকে তুই ভাবতে আপন, আজকে কেন হঠাৎ রে তোর বদলে গেল মন। তোর হাসি মুখটা দেখলে কত হইতাম রে খুশি, এখন সেই মুখটা দেখলে ভাবি মারি এক খুশি। অভাবেরই সংসারে দিলাম তোরে ঠাই, এখন বলছিস তুই আমায় ছাড়িয়ে যাবি বাপের গান। যাবি যখন যা চলে যা যেখানে দুটা, তোর ভেগ দেখলে মনে হয় রে মারি এক পূজা। ও দুঃখা রে তুই অপরাধী রে। তোর মনে আমার জন্য এতটুকু জায়গা নাই? নারায়ণ 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 নারায়ণ। প্রভু বলছি, ঝগড়াঝাটি না করিয়ে কি করলে সমস্যার সমাধান হবে সেইটা ভাবলে হতো নাই? কত সাদের মামা ঘর, একবার বছরে যাবো না? তোমার কি অসুবিধা হয়েছিল? কি হয়েছিল প্রভু? জীবনটা যাবে যে জ্বলে যায় করলো বলে, জীবনটা যাবে যে জ্বলে যাই করলো সে ঠিক হলে, খাইয়ে পরে ডায়রিয়া হলে জল্লাই পুকুর ডোবা খালে। তুই বল 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 করব কি তখন? লোডশেডিং হলে আমি কি করব তখন? এই তো কিছু উপায় কর। নারায়ণ তোমাকে একটা ব্যবস্থা করতেই হবে এই ছাড়া। এই সমস্যার সমাধান হ্যাঁ হ্যাঁ, তোকে কিন্তু একটা উপায় বার করতেই হবে। পারবি রে বাবা এই লোডশেডিং এর জন্য কোনো একটা ব্যবস্থা বার করতে? সবাই তো শুনলাম প্রভু, তুমি তো বলছো ওই লোডশেডিং এর কষ্টের জন্যই যাবো না। ওটার জন্য আমি কিন্তু একটা বুদ্ধি বার করেছি, ওটার জন্য একদম চিন্তা করবে নাই। দে কাঁধে তুলে দে একটা জেনারেটর, দে কাঁধে তুলে দে একটা জেনারেটর। নারায়ণ নারায়ণ। লোডশেডিংয়ের নাই চিন্তা, চলো আমার ঘর। লোডশেডিংয়ের নাই চিন্তা, চলো আমার ঘর। দে কাঁধে তুলে দে একটা জেনারেটর।
লক্ষ্মীটিকে নাই চিন্তা যাব শ্বশুর ঘর দেদে কাঁধে তুলে দে একটা যেই না রে ঘর দেদে কাঁধে তুলে দে একটা যেই না রে ঘর লক্ষ্মীটিকে নাই চিন্তা যাব শ্বশুর ঘর লক্ষ্মীটিকে নাই চিন্তা যাব শ্বশুর ঘর बस मंचे सब मंचे